প্রথমত আমি ঢাকা 10 আসনের ভোটার, সেখানে ভোট দিয়ে আসলাম। এখন পর্যন্ত পরিবেশ মোটামুটি ভালো। আমাদের এখন পর্যন্ত অভিযোগ এসছে নোয়াখালী 6 আসন থেকে হাতিয়া, সেখানে আমাদের যিনি এমপি প্রার্থী আছেন হান্নান মাসুদ, তার স্ত্রীর উপর হামলা হয়েছে কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম দুঃখজনকভাবে, এবং সেখানে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে গতকাল রাতে, সেখানে বাড়ি করে হামলা হয়েছে এবং অনেক কেন্দ্রে সাধারণ ভোটারদেরকে ভোট দিতে যেতে দিচ্ছে না, এমনকি ধানের ভোটারদেরকেও ভোট দিতে যেতে দিচ্ছে না। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। এতটা ভয় তাদের মধ্যে ঢুকে গেছে যে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে সাপ্লাইগুলির বিজয় হবে, এই জন্য তারা এই ধরনের কার্যক্রম করছে। এবং তবে সার্বিকভাবে এখন পর্যন্ত পরিবেশ সারা দেশে এরকম কয়েকটা ঘটনা ছাড়া আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। ঢাকা 8 আসনে আসলাম, এখানেও ভালো যাচ্ছে। তবে যেটা সংখ্যাজনক সেটা হচ্ছে এই আসনে আমাদের সাপ্লাইগুলির প্রতি মানুষের যেই আগ্রহ তৈরি হয়েছে এবং ভালোবাসা তৈরি হয়েছে, এই ভয়ে এখানে ধানের শীষার লাঙ্গল একসাথে হয়ে গিয়েছে এবং একটা স্বঘোষিত ভারতীয় দল তারা এখানে ধানের শীষের সাথে একত্রিত হয়েছে। তবে আমরা মনে করি যে একত্রিত হয়েও কোনো লাভ হবে না, এখানে সাপ্লাইগুলির বিজয় হবে ইনশাআল্লাহ। এবং তারা যদি দেখে যে তাদের পরাজয় হচ্ছে বা জনগণ সাপ্লাইগুলিতে ভোট দিচ্ছে, সেক্ষেত্রে তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করতে পারে আর শেষ মুহূর্তে যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতে সেক্ষেত্রে আমাদের আহ্বান থাকবে, আপনারা সতর্ক থাকবেন, সাংবাদিকরা এই বিষয়গুলো তুলে ধরবেন জাতির কাছে, এবং বাংলাদেশের জনগণ এবং ভোটার যারা আছেন এই আসনে সকলে সতর্ক থাকবেন, নিজেদের ভোটাধিকারটা বুঝে নেবেন।